আল্লাহর নবী যে গাদিরে খুবের ভাষণ দিয়েছিলেন, আপনারা জানেন তো এই ভাষণ কি? গাদিরে খুবের ভাষণ দিয়েছিলেন আল্লাহর নবী। ওই জায়গায় সাহাবীরা মসজিদ বানিয়েছিল, আমি সেই মসজিদ খুঁজে বের করছি। সুবহানাল্লাহ। ওই মসজিদের সাথে আমার ছবি আছে, আমি ছবি তুলছি। এখন কিচ্ছু নাই, মসজিদ ভেঙে এর ধ্বংসাবশেষ ওখানে আছে। আর মসজিদের বাইরে সৌদি কোর্টের অর্ডার লাগানো আছে, বলা হচ্ছে যে এই জায়গার মধ্যে কেউ যদি ঢুকে তার জরিমানা হবে। কি? তার জরিমানা হবে কেন? আল্লাহর নবী ওখানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। মক্কা থেকে মদিনায় ফিরে আসতেছেন বিদায় হজের পরে। আল্লাহর নবী গাদিরে খুব নামক জায়গায় যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করার পর সামনে যেই সমস্ত সাহাবীরা চলে গেছে তাদেরকে আসতে বললেন, পিছনের সাহাবীদেরকে ফিরে আসতে বললেন। আল্লাহর নবী উটের পিঠে উঠে নামাজ শেষ করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ দুঈতু ফাআজাবতু, আমার উপরের ডাক এসে গেছে, আমি সেই ডাকে সাড়া দিয়ে ফেলেছি। লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি। একটা হলো আমার কিতাব, আর একটা হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি যাওয়ার পর তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরবা, আর কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে এই দুইটা জিনিস নিয়ে তোমরা আমার সাথে দেখা করবা। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের কাছে এই দুইটা জিনিস নিয়ে তোমরা আমার সাথে দেখা করবা। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করব, তোমরা এই দুইটা জিনিসের সাথে কি ব্যবহার করছো? সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করব, তোমরা এই দুইটা জিনিসের সাথে কি ব্যবহার করছো? হাউজে কাউসারের পানি না খাইলে বেহেশতে যাইতে পারবেন? সম্ভব? হাউজে কাউসারে যেতে গেলে পাক পাঞ্জাতুন নিয়ে আপনাকে হাউজে কাউসারে যেতে হবে। এর দ্বিতীয় কোনো ব্যাখ্যা নাই। কি? আল্লাহর নবী পয়গম্বরে স্পষ্ট বলে গেছেন। এরপর কি করলেন? মাওলা আলীকে ডাকলেন, মাওলা আলীকে পাশে ডাকলেন, মাওলা আলীর হাত ধরে উপরে উঠায়া ধরলেন, বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযাল আলী মাওলা, আমি যার মাওলা হব আলী হবে তার মাওলা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, আল্লাহ তুমি তার সাথে বন্ধুত্ব করো যে আলীর সাথে বন্ধুত্ব করে। সুবহানাল্লাহ। তুমি তার সাথে শত্রুতা করো যে আলীর সাথে শত্রুতা করে। তুমি তাকে সাহায্য করো যে আলীকে সাহায্য করে। এর চাইতে আর স্পষ্ট ভাষা কি বলা লাগে? আর কি বলা লাগে? যখন আল্লাহর নবী এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মাওলা আলীকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন বাখ বাখ, ইয়া আলী ইবনে আবি তালেব। হাদিসের ভাষায় দেখবেন স্পষ্ট লেখা আছে, বাখ বাখ ইয়া ইবনে আবি তালেব, আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি হে আবি তালেব, আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি তো সকাল সন্ধ্যা সর্ব সময়ের জন্য সব মুমিনদের মাওলা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখবেন কয়েকদিন আগে আমাদের এক মৌলবী ওয়াজ করেছে, মাওলা আলীকে বলে মাওলা বলা যাবে না। নাউযুবিল্লাহ। মাওলা আলীকে মাওলা বলা যাবে না। দেখবেন যে মৌলবীরা এগুলা কথা বলে, ওয়াজের পোস্টারে নিজেদের নামের সাথে লেখে মাওলানা। হ্যাঁ, নিজেদের নামের সাথে লেখে মাওলানা। তুমি ফতোয়া দাও মাওলা আলীকে মাওলা বলা যাবে না, তুমি কোন সাহসে তোমার নিজের নামের সাথে তুমি মাওলানা লাগাইছো? হ্যাঁ, তুমি আবার শিরকের বয়ান দাও। মাওলা তো এটা আল্লাহর সিফা। কি? নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
মাওলা আলীর জায়গায় লাগান যাবে না, তোমার নামের সাথে তুমি মাওলানা তুমি লাগাইছো কেন? আজীবন তুমি জাকাত ফিতরা খায় তুমি বড় হইছো, এখন তুমি বড় বড় ওয়াজ করো যে না মাওলা আলীর সাথে মাওলা নাম লাগান যাবে না, আর নিজের নামের সাথে মাওলা লাগাই দিয়ে বসে আছে। এই যে বাটপারি, এই যে হিপোক্রেসি আমাদের সমাজে আমাদেরকে শেষ করে ফেলছে। আর কি বলা লাগবে আল্লাহর নবীর?